হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তো আজকে যেহেতু বুধবার, আবার গুরু পূর্ণিমা, শুধু সিদ্ধিদাতা গণেশের পুজো করব না, আজকে আমার গুরু বাবারও আমি পুজো করব। তবে জানেন, আয়োজন সেভাবে আমি কিছুই করতে পারিনি। আগের ভিডিওতে আপনাদের বলেছি বাবুর সামনে পরীক্ষা, আর এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যে ভাবলাম একটু বেরোবো। তো তারপরে আমার শাশুড়ি মা এই যে ফল মিষ্টি একটু এনে দিয়েছিল, আর আমাকে বলছিল যে একটা মালা আনলে খুব ভালো হতো জানিস। তো আজকে মালা দিতে পারলে গুরু বাবাকে খুবই ভালো হতো। তো সেটাও ভাবছিলাম, কিন্তু কি বলুন তো, এত বৃষ্টি হচ্ছে আর সেইভাবে আয়োজন আমি সেরকম করতে পারিনি। তবে যতটুকু পেরেছি আমার মনের ভক্তি থেকেই আমি পুজোটা করছি। আর আজকে গুরু পূর্ণিমা, আজকে ভেবেইছিলাম যে যদি বাড়িতে একটু আমি সিন্নি দিতে পারতাম তো খুব ভালো হতো। তো আয়োজন করতে হবে, তারপরে ছেলেটার পরীক্ষা বলে আর সেরকমভাবে আমি খুব একটা উৎসাহ দেখাচ্ছি না। কারণ আমি যদি এইসব কাজকর্মের মধ্যে বেশি উৎসাহ দেখাতে যাই তো বাবুও না ছোট, তো তাই মন চঞ্চলতায় কী হবে, ও পড়তেই বসবে না, সারাক্ষণ ওই পুজো পুজো নিয়ে মেতে থাকবে। আর এমনিতে ও যেহেতু পুজো করতে পছন্দ করে, ভালোবাসে, আর আমার হাতে হাতে একটু সাহায্য করে, তো সেক্ষেত্রে সারা দিনটাই ও হয়তো পড়বে না। তো তাই আমি আর চেষ্টাও করলাম না। তো যাই হোক, আজকে এইভাবেই পুজো দিচ্ছি আমি যতটুকু আয়োজন করতে পেরেছি। আর আমার শাশুড়ি মা তো এনে দিয়েছে, আপনাদের বললাম যে একটু ফল মিষ্টি আমাকে এনে দিলেন। তো আমার খুব সুবিধা হয়েছে যে আমাকে এনে দিয়েছে, না হলে আমার যে কি অসুবিধা হতো যে কি বলবো। এমনিতে বাইরে বেরোতে সেরকম যে ইচ্ছা করছে তা নয়, কারণ এত বৃষ্টি হচ্ছে যে এই বৃষ্টির মধ্যে আমার বেরোতে ভালো লাগে না। তো যাই হোক, চলুন সমস্ত কিছু এদিকে ভোগের প্লেটটা আমি রেডি করে নিলাম। আর যেহেতু আমার গুরু মহারাজজি গেরুয়া রং ভীষণ পছন্দের, তো তাই আমি একটু গেরুয়া চন্দন একটু গুলে নিচ্ছি। তো আজকে গুরু মহারাজজিকে তিলক দেব, প্রতিদিনই তিলক দিই, তো আজকে একটু গেরুয়া রঙের আমি চন্দন গুলে নিলাম। তো চন্দনটা গোলা হয়ে গেল, এবার আমি আরতির প্লেটটা আমি একটু রেডি করে নেব। তো আজকে জানেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঠিকই কথা, কিন্তু এত সুন্দর ফুলগুলো সতেজ তরতাজা হয়ে ফুটেছিল ছাদে যখন গেলাম, তো ভীষণ ভালো লাগছে। আর গুরু বাবার হলুদ রঙের ফুল ভীষণ পছন্দের, তো সমস্ত কিছুটাই আজকে গুরু বাবার পছন্দ মতো আমি পেয়েছি। তো ভীষণ ভালো লাগছে। আর সিদ্ধিদাতা গণেশ হলুদ এবং লাল ফুল ভীষণ পছন্দ করেন। তো আজকে মোটামুটি বুধবার, আবার গুরু পূর্ণিমা, সমস্ত কিছুই আমার বেশ ভালোভাবেই সব কিছু আয়োজন, মানে আয়োজন বলতে আমার ছাদ বাগানের ফুল দিয়েই আমি সমস্ত কিছুটাই আয়োজন করতে পেরেছি। তো চলুন, এবারে তো পুজোয় বসবো, সমস্ত কিছুই আমি রেডি করে নিয়েছি, শুধু আমার ফুলের এই পুষ্পপত্রটা, তো এটা আমি একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে পুজোয় বসবো। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা পছন্দ হয় তো চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা তো দেখতেই পেলেন, ছাদে অজস্র ফুল পেয়েছিলাম আর আমার পুষ্পপত্রটাও সাজিয়ে নিলাম। তবে জানেন, কলকে ফুলও আমি পেয়েছি। আজকে গুরু মহারাজজিকে মনের মতো করে আমি সাজাতে পারবো। তবে আজকে মালা দিতে পারিনি ঠিকই, কিন্তু আমার ছাদ বাগানের ফুল দিয়ে আমার গুরু মহারাজজিকে আমি মনের মতো সাজাবো। তো চলুন, আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবার আমার সকল ঠাকুরের উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করছি এবং আমার সকল অন্যায় ক্ষমা করে আমার ভোগ গ্রহণ করতে বলছি আমার সকল ঠাকুরকে। তবে আজ যেহেতু গুরু পূর্ণিমা, তাই আমার গুরু মহারাজজিকে দিয়েই আমি পুজোটা শুরু করব। তো চলুন, আমার গুরু মহারাজজিকে দিয়ে পুজোটা শুরু করা যাক। তো
আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার গুরু মহারাজজির পছন্দের চন্দন দিয়ে তিলক পরিয়ে দিলাম। এরপর আমার ছাদ বাগানের ফুল দিয়ে আমার গুরু মহারাজজিকে সুন্দর করে আমি সাজিয়ে নিই। তো চলুন আমি আমার গুরু মহারাজজির বেদিটা সুন্দর করে সাজাতে থাকি। এরপরে আমি আমার মিষ্টি মিষ্টি বোনেদের কিছু কমেন্ট আছে আগের ভিডিওতে আমি পড়তে পারিনি, তো এই ভিডিওতে আমার সমস্ত বোনেদের কমেন্টগুলো আমি পড়ে নেব। তো প্রথমেই পড়ব আমার মিষ্টি একটি বোন অর্চনার কমেন্টটি। তো অর্চনা লিখেছে, দিদি তোমার পুজো খুব সুন্দর হয়েছে, এইভাবেই সামনের দিকে এগিয়ে যাও, তোমার চ্যানেল অনেক বড় হোক আর তোমার ফ্যামিলি মেম্বার সবাই খুব ভালো থাকুক, আমার মা লক্ষ্মীর কাছে এই কামনাই করি। তার সাথে তুমি আমার গত ভিডিওতে আরও লিখেছো, আমিও খুব খুশি হয়েছি দিদি, আমি মন থেকে মানতেই পারিনি, তাই বারবার তোমার ভিডিও খুঁজছিলাম, খুব ভালো থেকো আর এইভাবেই প্রতিদিন পুজোর ভিডিও দিতে থাকো। হ্যাঁ গো, তোমাদের এই ভালোবাসা আমি কখনোই ভুলতে পারবো না। তোমরা যে আমাকে দূর থেকে এত ভালোবাসা দাও, যার জন্য আবারও ফিরে আসা, তবে ঈশ্বর চেয়েছেন বলেই হয়তো আবার ফিরে এসেছি তোমাদের টানে। তোমরা আমাকে প্রচণ্ড ভালোবাসো এবং তোমাদেরও আমি কয়েকদিন খুব মিস করেছি জানো তো। তোমাদের হয়তো আমি বলেও ফেলেছি, কিন্তু এত কষ্ট পেয়েছি যে কি বলবো। তুমি আমার অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন মিনু। তো মিনু আমাকে মাঝে মধ্যেই এখন সময় পেলে আমাকে কমেন্ট করে। তো তুমি লিখেছো, দিদিভাই এগিয়ে যান, আমি পাশে আছি। অসংখ্য ধন্যবাদ মিনু, তুমি এই দিদির বুক ভরা ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি। এরপর আমার আরও একটি মিষ্টি বোন শিখা মণ্ডলের কমেন্টটি পড়ব। শিখা লিখেছে, খুব খুব ভালো খবর, একদম মন খারাপ করো না সোনা বোন, মনের জোর রাখো, তুমি এত মিষ্টি এত ভালো মনের মেয়ে, তোমার নিশ্চয়ই ভালো হবে, ঈশ্বর তোমার পাশে আছে, তুমি তোমার শরীরের যত্ন নিও, তোমার মিষ্টি সোনা ছেলের খেয়াল রেখো। কেমন, আমি কাজের চাপে অনেক সময়ই তোমার ভিডিও বা কমেন্ট করতে পারিনি, তাই আমি ভীষণ দুঃখিত, তবে তোমাদের সকলের জন্য আমার অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা সবসময়ই থাকবে। কেমন, তুমি আমার অনেক ভালোবাসা নিও শিখা, আর তুমি এত ব্যস্ততার মাঝেও আমাকে যে মনে করে কমেন্ট করো, এটাই আমার অনেক পাওয়া। তুমি আমার বুক ভরা ভালোবাসা নিও আর তুমি মাঝে মধ্যে আমাকে কমেন্ট করো গো, আমার মনটা ভালো হয়ে যায়। তোমাদের কমেন্ট পড়তে এমনিতেই আমার ভীষণ ভালো লাগে। আর কি বলো তো, তুমি মাঝে মধ্যে কমেন্ট করো, আমারও যেন মনে হয় শিখা কেন কমেন্ট করলো না। আমি জানি তুমি ব্যস্ত থাকো, তবুও যেন কোথাও মনটা চায় যে তুমি আমাকে প্রতিদিনই একটু একটু করে কমেন্ট করো। যদি আমার ভিডিওটি দেখে থাকো তুমি অবশ্যই আমাকে রিপ্লাই দিও, আর পারলে দিদিকে একটু একটু করে প্রতিদিনই এক লাইন দু লাইনে হলেও একটু কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে গো। তো চলো, এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব, জ্যোতি। তো জ্যোতি আমাকে প্রতিদিনই কমেন্ট করে আর জ্যোতিকে আমি খুব মিসও করি। তো জ্যোতির কমেন্টটা পড়ি, জ্যোতির কমেন্টটি খুব সুন্দর আর খুব ভালো লেগেছে। তো জ্যোতি লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই তোমার পূজা, তোমার এই বৃষ্টির জল দেওয়ার কথা শুনে আমারও দিতে ইচ্ছা করছে, যদিও এখন আর বৃষ্টি হচ্ছে না, তবে এবার হলে আমিও এমন দেব। আর তো খুব ভালো লাগলো দিদিভাই ভাইয়ের কথা শুনে, ভাইয়ের খবর পেয়ে, ও ভালো করে পড়াশোনা করুক আর ভালো করে এক্সাম দিক। হ্যাঁ গো, আশীর্বাদ করো ভাইকে, আর ভাই তোমাকে খুব মিস করে গো, মাঝে মধ্যেই সময় পেলে সকল আন্টির খোঁজ খবর নেয়, যেহেতু কমেন্টগুলো পড়ে তো তাই ওর মনটা হয় যে আমাকে কে কমেন্ট করলো, আমার সম্পর্কে কে ভালো ভালো কথা বললো, ও খুব খুশি হয়ে যায় গো। তো যাই হোক, দিদির বুক ভরা ভালোবাসা নিয়েও ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। এরপর আমার আরও একটি মিষ্টি বোন অনেক দিন পর কমেন্ট করলে গো, পূর্ণিমার কথা বলছি। পূর্ণিমা লিখেছে, দিদিভাই কেমন আছো, আমি ভালো আছি বাবু, তোমার পুজোর ভিডিও অনেক দিন পর দেখলাম, খুব ভালো লাগলো, দিদিভাই ভিডিও বন্ধ করবে না, এইভাবেই এগিয়ে যাও, একদিন ঠিক সফল হবে, আমি কিন্তু পূর্ণিমা বলছি, ভালো থেকো। হ্যাঁ গো, আমি ভালো আছি। আর তোমার কি হয়েছিল গো যে তুমি এতদিন আমাকে কমেন্ট করনি, আমি ভাবছিলাম তুমি কেন কমেন্ট করছো না। তো যাই হোক, তুমি কেমন
আছো আমাকে অবশ্যই পরের ভিডিওতে রিপ্লাই দিও। আর এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। এরপর আমার আরও একটি মিষ্টি বোন শিখা চক্রবর্তীর কমেন্টটি পড়ব। তো বোন লিখেছে, জানো তো দিদিভাই, পুজোর উপাচারের চেয়েও আসল হলো মনের আকুতি ও মনের ভক্তি। আর জানো তো, শেখার কোনো শেষ নেই। এই দেখো, আমি জানলাম যে এই শ্রাবণ মাসের বৃষ্টির জল বাবা ভোলানাথের মাথায় ঢালা হয়। যাই হোক, দুটো সোমবার চলে গেল, পরের সোমবার থেকে করব। হ্যাঁ গো, দিও, অত্যন্ত ভালো গো এই শ্রাবণ মাসে বৃষ্টির জল বাবা ভোলানাথের মাথায় দেওয়া। তো যাই হোক, তুমি আমার অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।